তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, মানুষ দুনিয়ায় একদল আছে ভালো আমল করে, একদল আছে খারাপ আমল করে। খারাপ আমল যারা করে, বদ আমল যারা করে, এরা আবার মোটামুটি বুদ্ধি রাখে মাথায়, মোটামুটি মাথায় বুদ্ধি রাখে। শয়তান বলছিল, আল্লাহ আমাকে অভিশাপ দিলে, আমি অভিশপ্ত হলাম, তাতে সমস্যা নেই। কারণ ওই জান্নাত তো দেখছি আমি নাকি, ওই জান্নাতে ঘুরছি, বের হয়েছি, ওই জান্নাত কিভাবে যাওয়া লাগে এটা আমার জানা আছে। যেহেতু ওই জান্নাত থেকে আদম আর হাওয়াকে আমি আমার বুদ্ধিতে বের করেছি, ঠিক না? শয়তান চিন্তা করলো ওই আমল তো আমি জানি, 40 বছর আগে শয়তানের ওই আমলকে তার মাথা থেকে আল্লাহ উঠায়। আচ্ছা বলেন তো, আমার পাখনা আমি আল্লাহর সাথে চলবে? আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা দুনিয়ায় কারো নাই। আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? এই মানুষগুলো যারা কোরআনুল কারীমের কথাগুলো শুনতে পারে না, কোরআনুল কারীমের কথা শুনলে করে রাগ করে, এই মানুষগুলো কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, আবার টাকার গরমে লোক দেখানো হজ করতে যায়, কিন্তু মূলত তাদের ঈমান কিন্তু দুর্বল, ঈমান নাই। তার ঈমান থাকলে কখনো বিরোধিতা করতে পারে না। এরা চিন্তা করে নামাজ তো পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আল্লাহ যখন আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, তখন নানান অজুহাত দিয়ে সেখান থেকেই কেটে পড়ব। ওইখানেও ডাক দিয়ে বলবো, আল্লাহ এই যে আমার আমল নামার ভিতরে এই কথাগুলো লেখা আছে, আল্লাহ এই কাজগুলো আমি করি নাই, একটু মনোযোগ সহকারে শুনবেন, এই কাজগুলো আমার দ্বারা হয় নাই। তোমার ফেরেশতারা আমার ব্যাপারে এই গুনাহগুলো তার অতিরিক্ত লেগেছে। ও আল্লাহ আমি এই কাজগুলো কোনোদিন করি নাই, আমার দ্বারা জিনার গুনাহ হয় নাই, আমার দ্বারা সুদের গুনাহ হয় নাই, আমি অন্যের সম্পদ বর্জন করি নাই, অন্যায়ভাবে কাউকে আঘাত করি না, এই কথাগুলো লিখেছে আল্লাহ। এই কথাগুলো তোমার ফেরেশতা বানায়া বানায়া লিখছে। চিন্তা করছেন, যেখানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, সেই সময় সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র একজন রাসূল ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। ওই মুহূর্তে আমাদের মতো তাউব বাক্কার মুসলমানরা আল্লাহর সঙ্গে এরকম কথা বলা শুরু করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই কোরআনে কোট করে দিয়েছেন যে তোমার মুখের কথায় আমি বিশ্বাস করব না, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি জিজ্ঞাসা করব, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হুকুম মেনেছিল কার? আমি হুজুর হুকুম আল্লাহর মানি নাই, আল্লাহকে ভয় করি নাই, কিন্তু আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর হুকুম মানে সর্বদা। আমি মুখ দিয়ে বড় বড় কথা বলি, আমার হাত আল্লাহর হুকুম মানে, আমার চোখ আল্লাহর হুকুম মানে, আমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেকশনের জন্য যা কিছু দিয়েছেন সব কিছু হুকুম মানে কার? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে বন্ধ করে দেবেন, মুখটাতে মোহর মেরে দিবেন। মুখটাতে মোহর মেরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটা একটা করে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব নেবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো সত্য কথা বলে দেবে। আর উপায় থাকবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এরা শুধু চেহারায় মানুষ, সৌন্দর্যে মানুষ, পোশাক থেকে মানুষ, কিন্তু এই মানুষগুলোর চরিত্র চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। দুই ধরনের মানুষ পাওয়া যাবে। এক ধরনের মানুষ হচ্ছে উৎকৃষ্ট মানুষ, মর্যাদাবান মানুষ, সমাজে গরিব যদি হয় আর ওই লোকটা যদি সৎ হয়, ওই লোকটা যদি ন্যায়পরায়ণ হয়, আপনার সমাজে সবচাইতে গরিব মানুষ, ওই লোকটাকে কিন্তু সবাই সম্মান করে, তাই না? লোকটা গরিব হতে পারে, লোকটার নীতিতে অটল, লোকটা ন্যায় কথা বলে, লোকটা সত্য কথা বলে, আর ওই সমাজে যদি সমাজপতি হয়, আর ওই সমাজপতি যদি তার ন্যায় হিসাবের বিচার না করে, ওই সমাজপতি যদি অন্যায় করে, সমাজপতি যদি গুনাহের কাজ করে, ওই এলাকার সবচেয়ে গরিব মানুষটা ওই সমাজপতিকে ঘৃণা করে। এটা এমন একটা সমাজ, দুই ধরনের লোকের মধ্যে যে লোকটা ন্যায় নীতিবান নয়, যে লোকটা অন্যায় করে, এই লোকটা সমাজে অনেক অকাম কুকাম করে, অনেক জুলুম নির্যাতন করে, নিজের উপরেও জুলুম করে, নিজের পরিবারের উপরে জুলুম করে, সমাজের লোকের উপরে জুলুম করে, রাষ্ট্রীয়ভাবে জুলুম করে। এই লোকটার জীবনটা জুলুমে জুলুমে ভরপুর হয়ে যায়। যে জন্মদাতা পিতা জন্ম দিল, দেওয়ার পরে তোমাকে লেখাপড়া শেখালো তোমার সুখের জন্য, নিজের জীবনের সুখগুলোকে বিসর্জন দিল, এই সন্তানের ভিতরে ইমানি চেতনা না থাকার কারণে ওই সন্তানের হাতে এই বাবা লাঞ্ছিত হয় কি হয় না? শুধু লাঞ্ছিতই নয়, অনেক সন্তানের হাতে বাবা মারা যায়, অনেক সন্তান বাবাকে এমন ভাবে প্রহার করে যেন মনে হয় বনের কোনো পশুকে প্রহার করতেছে। অনেক মাকে প্রহার করে, বয়স হয়ে গেলে মাকে মারে, আর চিন্তা করে কখন এই বুড়িটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। এই বুড়িটা বিদায় নিলে ও টেনশন মুক্ত আরামায় সে কাটাতে পারবে না। না, ওই বুড়ি বিদায় নিলে তুমি আরামায় সেদিন কাটাতে পারবে না। দুনিয়ার জীবনটা মাত্র ক্ষণস্থায়ী, অল্প সময়ের জীবন দুনিয়ায়। এই দুনিয়ায় অল্প সময়ের সুখ ভোগ করার জন্য যে মাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে চাও, যে বাবাকে তুমি নির্যাতন করো, যে বাবাকে লাঞ্ছিত করো সামান্য দুনিয়া মায়ের জন্য, এই বাবা মা তোমার জন্য কি করে নাই? যখন তুমি কোলে ছিলা, যখন কথা বলতে পারো না, হাঁটতে পারো না, কথা বলতে পারো না, যখন নিজে তুলে খাইতে পারো না, এই বাবা মা সারাটা দিন তোমার জন্য কষ্ট করেছে। রাত্রিতে ঘুমাও, যখন প্রস্রাব করে দাও বিছানায়, কান্না করো, বাবা মা ঘুমায় না, তোমাকে শুকনো জায়গায় রেখে মা ভিজা জায়গায় ঘুমায়, যাতে করে তোমার ঘুমের ডিস্টার্ব না হয়। তোমার এই সুখের জন্য দিন দিন বাবা মা সময়টাকে করেছে, নিজের সুখটাকে বিসর্জন দিয়েছে। আজকে ওই বাবা মাকে হত্যা করে নতুন কি সুখ তুমি দুনিয়ায় পেতে চাও? ওই বাবা মাকে নির্যাতন করে, বাবা মাকে সংসার থেকে তাড়িয়ে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এই দুনিয়ার কি সুখ তুমি পেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনটাকে ক্ষণস্থায়ী জীবন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে চিরস্থায়ী জীবনের ব্যবস্থা আল্লাহ করে দেবে। দুনিয়ার জীবনটা মূল্যহীন জীবন। এই দুনিয়ার মূল্য যদি একটা মশার টানা পরিমাণ মূল্য থাকতো, তাও এই দুনিয়ার মূল্য যদি আপনি দিতেন তাহলে স্বভাবাহিত একটা মশার ডানার যতটুকু মূল্য আছে,
এই দুনিয়ার ততটুকু মূল্য নাই। এই দুনিয়া আপনি আসছেন, মুমিন যারা হবেন তাদের জীবনটা পেরেশানিতেই কাটবে, পেরেশানিতে কাটবে। আর কাফির বেঈমান যারা হবে তাদের জীবনটা আরাম আয়েশে কাটবে। তারা মনে করবে এটাই দুনিয়া, এটাই আমার সুখ স্বাচ্ছন্দ্যের স্থান, এখানে আমি স্বর্ণ কোমল ভাবে তৈরি করবো, আমার ঘরে এসি লাগাবো, আমি আনন্দে আরাম আয়েশে জীবন যাপন করবো। দুনিয়ার আরাম করতে গিয়ে আখিরাতের আরামটাকে হারাম করে দিলেন, আর দুনিয়ার যারা আরামটাকে হারাম করে দেবে আখিরাতে আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী আরাম করে দেবে। মুমিনদের জন্য দুনিয়াটা আরামের জায়গা নয়। মুমিনদের জন্য দুনিয়াটা আরামের জায়গা নয়। কারণ এই যে গরমের দিন ফজরের সময় কি ঘুমটাই না ধরে, ধরে না? ওই সময় এত আরাম লাগে যে একটু ঘুমাইতে পারলে বোধ হয় আমার কতটা শান্তি লাগবে। মুমিন ওই আরামটাই যেন মেনে নেয় না, মেনে নেয়। মুমিন ওই আরামটাকে ত্যাগ করে মুয়াজ্জিন আযান দিতে সালাতু খায়রুম মিনান নাওম। ও মুমিন, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, অনেকটা সময় ঘুমিয়েছো, এখন আর ঘুমানোর সময় নাই। আযান হচ্ছে, আল্লাহর ডাক পড়ে গেছে, তুমি মসজিদে আসো, ফজরের নামাজ আদায় করো। মুমিন কিন্তু আর বিছানায় ঘুমায় না। আর তারা মুমিন নয়, এরা নাক ডেকে ঘুমায় ওই সময়, কি আরাম। আর মনে মনে চিন্তা করে মুয়াজ্জিনের খায়া দেয়া কাম নাই, এখন একটু ঘুমাবো, এই সময় চতুর্দিক থেকে আযান শুরু হয়ে গেল। বলে না, অসহ্য হয়। অনেকে আবার ক্ষমতা থাকলে আযান বন্ধ করে দেয়, যে মাইকে আযান দেওয়া লাগবে না, ফতোয়া দেয়, আল্লাহ রাসূল মাইকে আযান দিয়েছেন, আমরা খাই কাম নাই, ফজরে আযান শুরু করেন, আমার ডিস্টার্ব হয়, মুখে আযান দেন। এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে অসংখ্য। তার মানে কত ওইটা শুনছে, ওইটা জানে, ওইটা মানার জন্য নয়, ওরা আরামের জন্য এই ফতোয়া মাপতে চলে যায়। সিঁড়িতে দেখা যাবে না, আরে বাবা না দেখা যাবে, ঠিক আছে, একজন মানুষের ঘুম আর মৃত্যু সমান। যদি ডাকে, কারণ ওই সময় তো রোজাদাররা মুসলমানরা ওঠে, চিনি খায়, তাহাজ্জুদ করে, তাসবিহ করে, ফজরের নামাজ পড়ে, সমস্যা কোথায় মুসলমানদের জন্য? সমস্যা আছে? আমরা যখন সময় ওই মসজিদের মাইকের আওয়াজ শুনে চিন্তিত হচ্ছি, তার বাহানা, এতে সমস্যা হয়, ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডিস্টার্ব ওই দিন বের করবেন চিরস্থায়ী, যে দিনটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অপেক্ষায় আছে। আল্লাহ দুনিয়ার জীবনটা দিয়েছে ক্ষণস্থায়ী, এই জীবনে আসবো, এই দুনিয়ার জীবনটাকে চিরস্থায়ী জীবনের জন্য দুনিয়ায় কাজ করতে হবে। এই দুনিয়ায় যে যত ভালো কাজ করতে পারবে তার জন্য তত ভিআইপি জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেবে। জান্নাতেরও ক্যাটাগরি আছে, শ্রেণীবিন্যাস আছে, আছে না? দুনিয়ায় প্রতিটা মানুষ কি সমান মর্যাদার অধিকারী? সমান মর্যাদার অধিকারী নয়। জান্নাতেও সবাই সমান হবে না। কারো জান্নাতের চেয়ে তার রুম বেশি হবে, শ্বাস প্রশ্বাস বেশি হবে, তার আসবাবপত্র বেশি হবে। দুনিয়ায় যেরকম আপনার শ্রেণীবিন্যাস আছে, জান্নাতে ওরকম হবে। যার যেরকম আমল হবে তার সেই রকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। কিন্তু এই মানুষগুলো মনে করে হাসরে আর কি হবে, দেখে নেওয়া যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ডাক দিবেন, ইয়াউমান নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
ওই দিন আল্লাহ বলবেন আমি এদের মুখটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এই মুখ দিয়ে তারা অনেক বকর বকর করবে। আমি এ পাপ করি নাই, ও কাজ করি নাই, এই কাম করি নাই, ও কাম করি নাই, তোমার ফেরেশতারা এগুলো আল্লাহ খালি। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের সাথে আপনাদের আমার কি জমি নিয়ে দ্বন্দ্ব আছে, বাড়ি নিয়ে দ্বন্দ্ব আছে, সীমানা নিয়ে দ্বন্দ্ব আছে, টাকা নিয়ে দ্বন্দ্ব আছে? তাইলে ফেরেশতা কেন আমার ব্যাপারে এত বেশি কিছু লিখবে? কারণটা হচ্ছে এই ফেরেশতা আমার ব্যাপারে লিখবে না যতক্ষণ না আমি কাজ করব না। তারপর অন্যায় যদি করি, মন দিয়ে শুনে রাখেন, সাথে সাথে লিখবে না কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। এই দুইজন সম্মানিত লেখক, এই সম্মানিত লেখক আছেন, আপনার জোহরের আযান হয়ে গেছে, নামাজ হয়ে গেল, আপনি শামিল হতে পারেন নাই। যিনি বদ আমলগুলো লিখবেন উনি খাতাটা বের করবেন, লিখব। আর নেকামল লেখার ফেরেশতা বলবে এই দাঁড়া, ব্রেকে পা রাখো, এখন লিখতে পারবে না, কারণ আমার এই লোক এখনো কিন্তু জামাত পায় নাই, কিন্তু নামাজে শামিল হবার সময় এখনো আছে। সুবহানাল্লাহ। লিখতে পারবে না, বন্ধ হয়ে যাবে লেখা। কিন্তু জোহরে শামিল হলো না, আসরে আযান হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে হাইয়া আলাস সালাত, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত মসজিদে গেলাম না, আবার বলবে লিখবা না, এখনো মাগরিবের সময় আছে। মাগরিব যখন হয়ে গেল, মাগরিবও গেলাম না, তখনও লিখতে দিবে না, এখন এশাতে আমার স্থান আছে। এশায় যখন গেলাম না, এশার সময় যখন শেষ হয়ে গেল, তখন আর বাধা দেওয়ার উপায় নাই, তখন বাধ্য হয়ে আমার আমল নামায় গোনাগুলো লেখা হবে। তাহলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? এশা পর্যন্ত সময় দিল, তারপর যারা শুধরালাম না, তাদের অবস্থা কিয়ামতের দিন হবে, আল্লাহ মুখটাতে মোহর মেরে দিবেন, এদের হাতকে জিজ্ঞাসা করবেন, হাত এবার তুই বলো তো, ওই যে অন্যায়ভাবে অমুকের এই সম্পদটা তুমি লুট করেছিলা, অন্যায়ভাবে হাত দিয়া গরিব মানুষের দোকানে গিয়ে 7,000 টাকা নিয়েছিলাম, হয় 7,000 টাকা দাও, নইলে দোকান তুলে নিয়ে যাও। হাত তখন বলবে আল্লাহ অমুক দিন অমুক সময় অমুক দোকানদারের কাছে গিয়ে ক্ষমতার ডাবল টাকা 7,000 টাকা আমি নিয়েছিলাম, এই হাত দিয়া পা সাক্ষী দেবে আল্লাহ সত্য কথা বলেছে, আমি এই পা দিয়ে হেঁটে ওই পর্যন্ত গিয়েছিলাম, আর তিনি এই হাত দিয়া অন্যায়ভাবে নিরীহ মানুষটাকে টাকা দিতে না পারার উপায় আছে? আমাই আমার মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, আমাই আমার মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন শুধু বড় বড় জিনিস নয়, ছোট ছোট জিনিসগুলো আল্লাহর সামনে প্রকাশ করা হবে। এক যারা পরিমাণ ভালো কাজ যদি থাকে সেটাও দেখানো হবে আল্লাহর দরবারে, আর যদি এক যারা পরিমাণ খারাপ কাজ থাকে সেটাও দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পা সাক্ষ্য দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, এরা দুনিয়ায় কি উপার্জন করেছিল, কি কাজ করেছিল, কোথায় গিয়েছিল, কাকে ধরেছিল, কাকে মারেছিল, সব কিছু সাক্ষ্য এরা দেবে। বান্দারে দুনিয়ায় যখন এই কাজগুলো তুমি করতেছিলা, আমি আল্লাহর কিন্তু খারাপ লেগেছিল, আমি আল্লাহ ইচ্ছা করলে ওই দিনেই তোমাকে অন্ধ করে দিতে পারতাম। আল্লাহ বলেছেন তোমার এই চোখের আলো কেড়ে নিতে পারতাম, নেই নাই দয়া করেছি, কারণ যদি তুমি শুধরাও, যদি তুমি ভালো হও,
যদি তুমি আমার দিনের পথে ফিরে আসো, এই জন্য আমি দেই নাই। আল্লাহ ইচ্ছা পারেন না? আমাদের চোখের দৃষ্টি কেড়ে নিতে পারেন না? ইচ্ছে করলে এখনই পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই, এটার জবাব দিবেন কিয়ামতের দিন। আরেক জায়গায় আছে, ওমান আরাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান তানকাউ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে অন্ধ করে উঠাবে। দুনিয়ায় অন্ধ করে দেন নাই আল্লাহ, কারণ দুনিয়ায় চোখ রেখেছিল, হয়তো তুমি ফিরে আসবা, হয়তো ভালো কাজ করবা, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, এই জন্য আল্লাহ দুনিয়ায় অন্ধ করে দেন নাই। কিন্তু আখিরাতের দিন অন্ধ করে উঠাবে আল্লাহ। আল্লাহ এত কিছু দেওয়ার পরে, চোখ দেওয়ার পরে তুমি আমার কোরআনটাকে দেখো নাই, আমার ভালো কথাগুলো শোনো নাই, কোরআন মাফিক জীবন যাপন করো নাই, আমার জিকিরের বিরোধিতা করেছিলা, তার মানে কোরআনের বিরোধিতা করেছিলা। ওমান আরাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান তানকা। আল্লাহ এর কারণে তোমার জীবনটাকে সংকীর্ণ করে দিবে দুনিয়ায়। আর কিয়ামতের দিন অন্ধ করে যখন উঠাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ায় আমার চোখ দুটা তো ছিল, আমি এই চোখ দিয়ে সব কিছু দেখছি আল্লাহ, কিন্তু আজকে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়ায় চোখ দিয়েছিলাম, এই নিয়ামত দিয়েছিলাম, কিন্তু এই নিয়ামতের মর্যাদা তুমি রাখতে পারো নাই, এই নিয়ামতের কাজ তুমি করতে পারো নাই। আমার কোরআন যখন তোমার কাছে গিয়েছিল, তখন তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম।